মাগো, আমি তো তোমাকে মন থেকেই পুজো দিয়েছিলাম। ঠাকুর মশাই বলেছিলেন মন থেকে পুজো দিলে সেই পুজো মায়ের মনে গিয়ে পৌঁছায়। তাহলে কি আমার পুজো তোমার মন পর্যন্ত পৌঁছয়নি? মাগো, তুমি তো মানুষকে বাঘের হাত থেকে রক্ষা করো, তাহলে সিদ্ধার্থ বাবাকে রক্ষা করলে না কেন? মাগো, দোয়াই তোমার, আমার অভিশপ্ত জীবনের শাস্তি তুমি সিদ্ধার্থ বাবুকে দিও না। আমি সরে যাব, আমি চিরকালের মতো সিদ্ধার্থ বাবুর জীবন থেকে সরে যাব। ছেড়ে যেও না ওরে, ছেড়ে যেও না। তুই শান্ত হ, প্লিজ কাঁদিস না, প্লিজ কাঁদিস না। মা জননী শোনেন, কাঁদবেন নে। এ সদর বনে বাঘের খপ্পরে পড়ে কেউ বেঁচে ফেরেনি। আপনার ছেলে তো তবু গোটাগুটি ফিরে এসে। আপনার ছেলের স্ত্রী সিঁদুরের খুব জোর মা, মানুষটারে জ্যান্ত ফিরিয়ে আনতে পেরেছে। শাট আপ, শাট আপ, একদম বাজে কথা বলবেন না। হাসপাতালটা কোথায়? হাসপাতালটা কোন দিকে? তুমি ওর বউ, ওই সিঁদুরের জোর অনেক। বন বিবির পায়ের সিঁদুর যে, ওই সিঁদুর আগলে রেখো মা, বুক দিয়ে আগলে রেখো। মানুষটার ভালো চাইলে ওই সিঁদুরের দাগ মিথ্যে হতে দিও না। কেন এত বারবার আপনি আমাকে ওনার কি বলছেন বলুন তো? বারবার এই এক কথা বলে ওনার সর্বনাশ ডেকে আনছেন। আপনি জানেন, আপনি জানেন কিছু আমার জীবনের কথা? কেন আমি ওনার জীবন থেকে পালাচ্ছি জানেন? জানেন না? শুনে রাখুন, এই সম্পর্ক থেকে আমি না বেরোলে সিদ্ধার্থ বাবুর আরো ক্ষতি হবে, সর্বনাশ হবে। মিথ্যে করে দিতে চাই, এই সম্পর্ক আমি মিথ্যে করে দিতে চাই। যা সত্য তারে মিথ্যে কি করে করবে তুমি মা? শোনি সকলে কি করতেছিল? বাঘে তোমার স্বামীরে আছড়ে দিছে, আর কিচ্ছুটি করে নাই। কেন কেন এরম করলো তারা? কেন শিকার পেয়েও ছেড়ে দিল? আপনি কি বলছেন? ভাগ্যিস ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে বলেই তো উনি বেঁচে গেছেন। বাঁচলো কি? এরে কি বাঁচা বলে? মানে বাচ্চা বলে না মানে কি? আপনি এভাবে কেন বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝতে হলেই ভালো হতো মা, কিন্তু নিয়তিরে যে এড়ানো যায় না। কাল রাতে আকাশের দিকে দেখেছিলে? কাল ছিল পূর্ণিমা, রক্তমুখী চাঁদ উঠেছিল। তিথি ছিল কাল, কপাল পোড়ার তিথি। কাল দক্ষিণ রায় জেগেছিলেন। দক্ষিণ রায়ের দয়া হয়েছে মা। তার দয়া যে বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। বাঘ বাসা বাঁধবে শরীরে, বাঘ বাসা বাঁধবে।
চাইলেন? Is there anybody here? কেউ কি আছো এখানে? কেউ আছো? ছোট, ইউ জাস্ট কাম ডাউন, জাস্ট কুল ডাউন প্লিজ। আমরা তো এসে গেছি হসপিটালে, একটা ব্যবস্থা তো নিশ্চয়ই হবে। গড দিদি, তুমি ভাবতে পারছো এরকম একটা ডার্টি, আনহাইজেনিক, ইমপ্রপার জায়গায় আমার ছেলে আর এক মুহূর্ত না, আমার সিটকে আমি এক মুহূর্ত এখানে থাকতে দেব না। সব ওই মেয়েটার জন্য, সব ওই মেয়েটার জন্য। ওই রায়া, আই উইল জাস্ট কিল দ্যাট রায়া। আমার ছেলেটাকে বাঘের মুখে টেনে নিয়ে গেল। আমি দেখছি কে আছেন, কে এখানে রিসেপশনে কেউ আছেন? হ্যাঁ, আমি আছি। কি হচ্ছে? সিদ্ধার্থ কোথায়, কেমন আছে ও? সিদ্ধার্থ মানে সিদ্ধার্থ সেন? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধার্থ সেন কোথায় আছে বলুন, কেমন আছে বলুন ইমিডিয়েটলি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা কি? আমি ওর মা। আমরা এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাব। বলুন বলুন, where is he? দাঁড়ান ম্যাডাম, নিয়ে যাবেন মানে? ওনার তো ট্রিটমেন্ট চলছে। দেখুন, কথা বাড়ানোর সময় নেই আমাদের। আমরা ওকে কলকাতায় নিয়ে যাব, সেখানে ওর অনেক বেটার ট্রিটমেন্ট হবে। আমরা ওকে আমাদের রিস্কে নিয়ে যাব। আপনারা জাস্ট ওকে রিলিজ করার ব্যবস্থা করুন তো। কিন্তু স্যার, ওনাকে তো ওনার স্ত্রী এখানে ভর্তি করেছেন। ওনার স্ত্রীকে না জিজ্ঞাসা করে? স্ত্রী মাই ফুট। হোয়াট স্ত্রী? ওর কোনো স্ত্রী নেই। তা কি করে হয়? দেখুন না, ওনার স্ত্রী ফর্ম ফিল আপ করেছেন। হ্যাঁ, এই দেখুন। সিদ্ধার্থ স্ত্রী নেই। হি ইজ আনম্যারিড, মাই সন ইজ আনম্যারিড। এবার বলুন আমার ছেলে কোথায়? ওইদিকে স্পেশাল কেয়ার ইউনিটে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কোথায় আপনি? কোথায় চলে গেল মানুষটা? কি বলতে চাইলেন উনি? কেন অমন ভয় পাচ্ছিলেন? মানে কি অসংলগ্ন কথাগুলোর? শরীরে বাঘ বাসা বাঁধবে কি করে? শরীরে তো বাসা বাঁধে রোগ। কিসের ইঙ্গিত দিতে চাইলেন উনি? ঠাকুরমশাই যা বলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভয় করছে মা। সিদ্ধার্থ বাবুর আবার বড় বিপদ আসছে না তো? মা, তুমি তো মানুষকে বাঘের হাত থেকে রক্ষা করো। সিদ্ধার্থ বাবুকে রক্ষা করো মা, রক্ষা করো। কেবল ফুল নিলে কেন গো? সিঁদুর নিয়ে যাবা না? বনবিবির পায়ের সিঁদুর, বড় জোরে সিঁদুরে স্বামীর মঙ্গল হবে। আপনি আমায় বিয়ে করলে বিপদ না রায়া? কিন্তু আপনাকে ছাড়া তো আমি বাঁচবো না রায়া। তাহলে আপনার সঙ্গে থেকেই মরি।
আমি নেব এই সিঁদুর, কিন্তু এই সিঁদুর যে এখন আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই সিঁদুর পড়া মানেই তো সিদ্ধার্থ বাবুর জীবনে অভিশাপ ডেকে আনা। ওই সিঁদুরের জোর অনেক, মন বিবির পায়ের সিঁদুর যে। আবার হয়তো এই সিঁদুরের কোণে সিদ্ধার্থ বাবু এখনো বেঁচে আছেন। না না মা, এই সিঁদুর না নেওয়া মানে তোমার অপমান, সিদ্ধার্থ বাবুর অপমান। এই সিঁদুর আমি অস্বীকার করতে পারবো না। সিদ্ধার্থ বাবুকে দেখো মা, তুমি দেখো। ভাবছো কি এত না? আসি। এ কি গো বউ, চলে যাচ্ছে যে বড়? কিছু বলবেন? বলবো তো বটেই, অদ্ভুত মানুষ তো তুমি। মায়ের কাছ থেকে শুধু দুহাত ভরে নিলেই হবে? মাকে দিলে কি? না দিলে পুজো, না দিলে দক্ষিণে, কিছু তো মায়েরে দিয়ে যাও। অমন থমকে গেলে কেন? শুধু নিলেই হয় না গো, কিছু দিতেও হয়। তোমার ভালোর জন্যই বলছি। দিতে তো চাই, কিন্তু আমার তো সব খোয়া গেছে, দেওয়ার মতন কিচ্ছু নেই। মাকে কি দেব? সে আমি কি করে জানবো তোমার আর মায়ের ব্যাপার? প্লিজ প্লিজ ম্যাম, আমার কথাটা একটু শুনুন। আপনারা ওদিকে যাবেন না, সিদ্ধার্থবাবুকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে। আই ডোন্ট কেয়ার, আমি সিটকে দেখতে চাই এক্ষুনি। আপনারা বাইরে থেকে এসেছেন, টাইগার ভিক্টিমকে খুব সাবধানে রাখতে হয়। বাইরে সামান্য ধুলোবালিতে ওনার ইনফেকশন হতে পারে। প্লিজ প্লিজ আপনারা যাবেন না। অদ্ভুত তো, হ্যাঁ? ছেলেটা কাঁদে, আমাদের তো, হ্যাঁ? তো এমন করছেন যেন সব ভাবনাই আপনাদের, আমাদের কোনো ভাবনা নেই। এক্স্যাক্টলি, একেই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই আপনারা সরুন তো, সরুন। তাহলে একটু ওয়েট করুন প্লিজ, আমি স্যারকে ডেকে আনি। উনি যদি বলেন। আমরা এক সেকেন্ড ওয়েট করব না, এক্ষুনি যাব। জাস্ট শাট আপ। প্লিজ স্যারকে ডাকুন। সরুন সরুন সরুন। ও এই তো ছোট, এই তো স্পেশাল কেয়ার। অংশু, তুমি তো সব দেখছো, তোমার কাছে কিছুই অজানা নয়। তোমার দেওয়া এই আশীর্বাদ ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তোমাকে দক্ষিণা দেওয়ারও সামর্থ্য নেই, তাই আজ আমি নিজেকে তোমার পায়ে সঁপে দিলাম। আমার এই নৈবেদ্য তুমি গ্রহণ করো মা। সিদ্ধার্থ বাবুকে বাঁচাও মা, আমার এটুকু চাওয়া তুমি পূরণ করো। আমি চিরকাল তোমার ভক্ত হয়ে বাঁচবো, তোমার নাম নিয়ে বাঁচবো। সিদ্ধার্থ বাবুকে বাঁচাও মা, বাঁচাও। প্লিজ টেডি, প্লিজ। ছোট শান্ত হ, ছোট কাঁদিস না প্লিজ। আমার ছেলেটার কি অবস্থা হয়েছে গো দিদি, দেখো আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। আমার আমার হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা, আমি সহ্য করতে পারছি না দিদি। আপনাদের কোনো সেন্স নেই, হ্যাঁ? এরকম একটা ঘরে ওকে রেখেছেন,
এসি কোথায়, প্রপার কেবিন কোথায়? আসলে স্যার আমাদের এখানে তো অত ব্যবস্থা নেই, এটাই আমাদের স্পেশাল কেয়ার ইউনিট। স্পেশাল কেয়ার ইউনিট, এটা ডাস্টবিন। বাইরে বড় গলা করে বলছেন ওখানে ট্রিটমেন্ট চলছে, এখন ওখানে নিয়ে যাওয়া যাবে না। লজ্জা করে না আপনাদের? আর ওর গায়ে এই নোংরা কাপড়গুলো কি? এগুলো কি কি ব্যান্ডেজ তাই তো? হ্যাঁ, কে করেছে? কে করেছে এই অবস্থা ওর? কে? আমি করেছি। কি হয়েছে বলুন? ওয়ান্ডারফুল, আপনি ডক্টর আর এভাবে আপনারা ট্রিটমেন্ট করেন? একটা নোংরা ব্যান্ডেজ বেঁধেছেন না? এবার বলুন বলুন যে এর থেকে পরিষ্কার ব্যান্ডেজও নেই আপনাদের। ম্যাডাম আপনি ভুল করছেন, পেশেন্টের গায়ে ব্যান্ডেজটা নোংরা না, পেশেন্টের গায়ে ওষুধ দেওয়া হয়েছিল, এটা তারই দাগ। আর আপনি প্লিজ প্লিজ পেশেন্টের অত কাছে যাবেন না, অত কাছে গেলে পেশেন্টের ইনফেকশন হয়ে যেতে পারে। এই হাসপাতালে থাকলে তো যে কোনো মানুষের ইনফেকশন হয়ে যাবে ডক্টর। এক্স্যাক্টলি, এই একটা হসপিটালকে এরকম আনহাইজেনিক কন্ডিশনে আপনারা রাখেন কি করে? অংশ, এই হাতুড়েদের সঙ্গে কথা বলে জাস্ট কোনো লাভ নেই। আমাদের সিটকে এখান থেকে ইমিডিয়েটলি মুভ করতে হবে। দেখুন ম্যাডাম, এখানে কোনো হাতুড়ে চিকিৎসক চিকিৎসা করেন, এখানে প্রত্যেকটা ডাক্তার কোয়ালিফাই। আর আমরা বাঘ কুমিরের সঙ্গেই তো বসবাস করি, তাই এই ধরনের পেশেন্টকে ঠিক কী ট্রিটমেন্ট করা দরকার সেটা আমরা খুব ভালোভাবেই জানি। দেখুন, আপনারা কি জানেন না জানেন, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি এটা জানি যে আমার ছেলেকে নিয়ে আমি কি করব। আমি এখনই ওকে নিয়ে শহরে ফিরবো, একটা ভদ্রস্থ হসপিটালে ওকে অ্যাডমিট করাবো। খুলে দিন, এক্ষুনি খুলে দিন এইসব আনহাইজেনিক ব্যান্ডেজ। দেখুন, এভাবে আপনি আমাকে অর্ডার করতে পারেন না। আমরা কি পারি সে ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই। এভাবে ট্রিটমেন্ট করে একটা পেশেন্টকে এভাবে আপনারা মামির মতন ব্যান্ডেজ করে রেখেছেন। দিস ইজ নট দ্য ওয়ে। এভাবে তো আমার ছেলেটা এক্ষুনি 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 ব্যান্ডেজ খুলুন আপনি। মানছি আপনারা পেশেন্টের বাড়ির লোক, পেশেন্টের ভালো মন্দ নিয়ে চিন্তিত, কিন্তু আপনারা যেটা করছেন এটাকে ট্রিটমেন্ট প্রসিডিওরে বাধা দেয়া বলে। বেশ করছি, আপনাদের যা বলা হচ্ছে সেটা করুন। ওকে 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 ফাইন, তাহলে আর আমার কিচ্ছু বলার নেই, আমি পেশেন্টকে রিলিজ করে দিচ্ছি। তার আগে পেশেন্টের ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আপনারা নিচ্ছেন, এই মর্মে একটা বন্ডে সাইন করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন আপনাদের বন্ড, আমি সই করে দিচ্ছি। এখন ওর দায়িত্ব আমাদের। কি? এটা তো আমার ব্যাগ, এখানে এলো কি করে? একটু আগে যখন আমি মন্দিরে ঢুকলাম তখন তো ব্যাগটা ছিল না, তার মানে একটু আগেই ব্যাগটা এখানে কেউ রেখে গেছে। কিন্তু কে রেখে গেল? কেউ আছেন? কে ব্যাগটা রেখে গেছেন? কেউ আছেন? কে? ও আপনি? বলছি কি আপনি আপনি এই ব্যাগটা এখানে কে রেখে গেছে দেখেছেন? কই, আমি যখন আসি তখন এই ব্যাগটা এখানে ছিল না তো। বলছি কি আপনারা কাউকে এখানে দেখেছেন? না, কিন্তু হয়েছেটা কি? ব্যাগটা কার? ব্যাগটা আমার, কাল হারিয়ে ফেলেছিলাম, এখন দেখছি এখানেই রয়েছে। ও মা, এতে আবার চিন্তার কি? হারানো জিনিস ফেরত পেয়েছে, এ তো ভালো। মন্দিরে এসে মারে অমন ডাকিলে মা তো সব হারানো জিনিস ফেরত দিয়ে দিবে। যাও যাও, ব্যাগ নিয়ে ঘর যাও। কেউ ব্যাগটা নিয়ে গেছিলেন এটা তো শিওর, কিন্তু
দিল কেন? আর আমি যেখানে সেই পা, তাহলে কি কেউ আমার উপর নজর রাখছে?